ইরানের জ্বালানি তেলের গুদামে ইসরায়েলি হামলার পর ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। রোববার সকালে ঘুম থেকে উঠে শহরটির প্রায় 1 কোটি মানুষ দেখেছেন আকাশ থেকে ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। রাজধানী তেহরান থেকে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। প্লিটজেন বলেন, আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির পানি আসলে কালো, মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত। প্লিটজেন আরও বলেন, হামলার পর সকালে ইরানি রাজধানীতে এমন তেল মিশ্রিত বৃষ্টি ঝরছে। এদিকে ধ্বংসপ্রাপ্ত তেলের ডিপো থেকে নিঃসরিত জ্বালানি শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। রাজধানীর রাস্তার পাশে সুয়ারেজ লাইনে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, তেহরান যেন আগুনের নদীতে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শহরের একটি দীর্ঘ রাস্তা জুড়ে নর্দমার ভেতর দিয়ে আগুনের শিখা বয়ে যাচ্ছে। তেহরানের সুয়ারেজ সিস্টেমে তেল ছড়িয়ে পড়ার কারণেই এই নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরানের পশ্চিম আল বোর্জ প্রদেশের কারাজ শহর সহ মোট 3টি এলাকায় তাদের জ্বালানি ডিপোগুলো ইসরায়েলি হামলার শিকার হয়েছে। জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের পর পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিকের কারণে বৃষ্টি বিষাক্ত হয়ে উঠতে পারে। এই বিষাক্ত বৃষ্টি ত্বকে লাগলে রাসায়নিক ক্ষত এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এই অবস্থায় বিস্ফোরণ পরবর্তী বৃষ্টির সময় কোনো অবস্থাতেই ঘর থেকে বের হওয়া যাবে না, বলছেন তারা। বাইরে থাকলে দ্রুত কংক্রিট বা ধাতব ছাদের নিচে আশ্রয় নিতে হবে। গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে। বৃষ্টির পানি কোনোভাবে ত্বকের সংস্পর্শে এলে কোনোভাবে ঘষা যাবে না। কেবল অবিরাম ঠান্ডা পানির ধারা দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলতে হবে। এছাড়া সুরক্ষা নিশ্চিতে বৃষ্টির পানিতে ভেজা পোশাক দ্রুত বদলে ফেলে একটি সিল করা ব্যাগে ভরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিওতে তেহরানের শাহরাম তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠতে দেখা গেছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, এটি একটি গুরুত্বপূর্ণ হামলা যা ইরানের সন্ত্রাসী শাসনের সামরিক অবকাঠামোর ক্ষতি আরও গভীর করার ক্ষেত্রে এক বাড়তি পদক্ষেপ।